তিন দিন পর তেঁতুলিয়া নদী থেকে রাসেল খানের লাশ উদ্ধার। সবুজ সরকারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলে নৌপুলিশের ধাওয়া খেয়ে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেওয়া রাসেল খান নামের এক যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল ১০:৩০টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় তেঁতুলিয়া নদীর বাতিগড় পয়েন্টে নদীর তীরে ভেসে উঠলে তার স্বজনরা লাশটি শনাক্ত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ১১ অক্টোবর সন্ধ্যার দিকে মাইলিশ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান ৩ বন্ধুসহ একটি ট্রলারে করে নদীতে ইলিশ কিনতে যান। এ সময় ট্রলাররত নৌপুলিশ তাদের ধাওয়া দিলে ট্রলার থেকে ঝাঁপ দেন রাসেল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়, কিন্তু দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও রাসেলকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ৩ দিন পর নদীতে ভেসে উঠল তার নিথর দেহ। রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন এবং বড় ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় তার একটি সেলাইয়ের দোকান ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাসেলের মৃত্যুর খবর পেয়ে তার পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদীতে নেমে যাওয়ার পর থেকেই প্রতিদিন স্বজনরা নদীর পাড়ে ভিড় করতেন, আশায় ছিলেন হয়তো কখনো ফিরবেন। বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌফাঁড়ির পুলিশ অবস্থান করছে। স্বজনদের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।